ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিশমিশ। আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমরা যাব হচ্ছে মা শ্যামসুন্দরীর কাছে। তোমরা তো সবাই জানো, এখন সোশ্যাল মিডিয়াতে দেখেছো। তো ওখানে পুজো দিতে যাবো, তো তার জন্য আমি ফটাফট করে আগে রান্না বান্নাগুলো করে নিই। আজকে বানাবো একদম কষা করে আলুর দম। আর আলুর দম বানানোর জন্য আমি এখানে ইউজ করছি আগারোর ননস্টিক কড়াই। This non-stick kadai made from 3 mm thick aluminium material with 5-layer non-stick coating, ensuring the use of minimal cooking oil for healthier and faster cooking. It comes in 3.5 liter capacity and 26 cm diameter with the flat base. It is compatible on induction oven as well as gas stove. আর এটা কিন্তু ভীষণই easy to clean, PFOA free আর 2 years ওয়ারেন্টিও থাকছে। আলুটাকে আগে আমি একটুখানি সেদ্ধ করে রেখেছিলাম, আর আজকে রান্নাটা হচ্ছে ইন্ডাকশনে হচ্ছে। একটুখানি কড়াইটা গরম হয়ে গেলে একটু তেল দিয়ে দেবো। প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি একটা তেজপাতাকে কুচো করে দিয়ে দিলাম। এবার দেবো একটু গোটা গরম মশলা, এরপরে পেঁয়াজ কুচোটা আমি দিয়ে দিচ্ছি। এই রেভিটেড কুল টাচ হ্যান্ডেলের জন্য আমার কিন্তু গরমও লাগছে না ধরার টাইমে, আর খুব শক্তভাবে গ্রিপও করা যাচ্ছে। এরপরে আমি আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি কষাবো। এর মধ্যে টমেটো দিয়ে দেবো। আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল ইউজ করিনি, কিন্তু দেখতে পাচ্ছ মশলা কিন্তু একটু এমনি এঁটে যায়নি। কতটা ভালো কোয়ালিটি এখান থেকেই তোমরা বুঝতে পারছো। থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। এবারে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। The see-through glass lid adds convenience to see the food as it cooks without lifting the lid and when served. দেখতেই পাচ্ছ এখানে আমি লিডটাকে কিন্তু আলাদাভাবে খুলছি না, কারণ যেহেতু এটা সি-থ্রু গ্লাস লিড, আমি বাইরে থেকেই বুঝতে পারলাম আলুর দমটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে নামানোর আগে আমি অল্প করে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, আর গার্নিশিংয়ের জন্য অল্প করে একটু চপড ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, রেডি টু সার্ভ। তো এই যে এখানে আমার ইয়ামি কষা কষা আলুর দম পুরো রেডি। ক্লিনিংয়ের ক্ষেত্রে কোনো রকম মেটাল স্ক্র্যাব অথবা শার্প এজেড অবজেক্ট দিয়ে এটাকে ক্লিন করবে না। আমার মতো একটা নরম স্ক্রাবার দিয়ে তার মধ্যে লিকুইড সোপ দিয়ে ভালো করে ধুয়ে নেবে, ভালো করে শুকিয়ে নেক্সট টাইম ইউজ করবে। তো এবারে আমি ফটাফট করে রেডি হই, কারণ বেরোতেও হবে। চলো বেরিয়ে আবার দেখা হচ্ছে। মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমাদের দুজনকে দেখে নাও। আর আজকে আমরা যাচ্ছি কোথায় বলো? আজকে যাচ্ছি মা শ্যামসুন্দরীর কাছে পুজো দিতে। বহুদিন থেকে ইচ্ছা ছিল, তো আজকে ফাইনালি যাচ্ছি। তো শ্যামসুন্দরী মন্দিরটা অ্যাকচুয়ালি আছে মানিকতলাতে, আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গিরিশ পার্ক। তো আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সদন, ওখান থেকে আমরা এবার যাব গিরিশ পার্ক, ওখান থেকে মানিকতলা। চলো আমরা যদি মায়ের দর্শন করতে পারি তো তোমাদেরকেও দর্শন করিয়ে দেবো। দেখতে থাকো ব্লগটা। এক্সাইট মেট্রো স্টেশনে চলে এসেছি, এখান থেকে মেট্রো টিকিটটা করে আমরা চলে যাবো গিরিশ পার্ক। তো ওখানে গিয়ে আবার দেখা হবে। গিরিশ পার্ক মেট্রো স্টেশনে আমরা নেমে যাই, ওখান থেকে আমরা একটা অটো ধরি। অটো ফেয়ার লেগেছিল 10 টাকা করে, এবং আমরা নামি কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে। আমরা অটো থেকে নেমে এই হাঁটতে হাঁটতে যাচ্ছি। গুগল ম্যাপটা অন করেছি, কেউ এইভাবে মানে ঠিকঠাকভাবে লোকেশান বলতে পারছে না। আর এখানে মা জীবন্ত কালী রূপে পূজিত হয়, আর বালিকা রূপে পূজিত হয়। তো সেই কারণে মায়ের জন্য তোমরা চকলেট, কুকিজ, যা কিছু যেটা পছন্দ সেটাই নিয়ে আসতে পারো। তো আমরা চকলেট নিয়ে এসেছি, ফল দিয়ে পুজো দেবো। 1:30টার সময় মন্দির বন্ধ হয়, টাইম কাছাকাছি হয়েই গেছে, অলরেডি 1:10 মতো বাজে। যদি দর্শন করতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই হচ্ছে হোমিওপ্যাথি কলেজটা, আর কলেজের এই পাশ দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। অনেকটা গোল গোল ঘোরা হয়ে গেল গুগল ম্যাপের চক্করে। কি নেবে? এটা 50 টাকা, এটা হচ্ছে 50 টাকা প্যাকেট। আর আপনি যদি আগন্দের মালা নেবেন 10 টাকা, এটা আছে 20 টাকা মালা আছে, এখন 10 টাকা আছে, এটা 40 টাকার মালা আছে। এই রাস্তা দিয়ে আমাদের জায়গায় যেতে হবে মায়ের মন্দিরের জন্য। চলো।
दिव्य संकटसारभ्यां क्षीरधारणम संभवं हम कुमारं सत्यनित्यं च गणितां च मृत्युर्मोक्षमामितो शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयावचात्मानं तं गति परमेश्वरं शाश्वतम्। মায়ের মন্দিরের পাশেই রয়েছে বাবা ভোলানাথের মন্দির এবং এখানে মাকে বৈষ্ণব মতে পুজো করা হয়ে থাকে, তাই নিরামিষ ভোগ দেওয়া হয়, কোনো আমিষ ভোগ এখানে দেওয়া হয় না। প্রত্যেক দিন ভক্তদের বিনামূল্যে দুবেলাই ভোগ দেওয়া হয়। ভোগের টাইমিং হচ্ছে সকালে 12:30 থেকে 1টা আর রাতে 7টার পর। এই মায়ের দর্শন আর পুজো দেওয়া কমপ্লিট হলো, তোমরাও দেখে বলো। বহুদিন থেকে ইচ্ছা ছিল, হ্যাঁ আজকে ফাইনালি হচ্ছে পুজো দেওয়া হলো। ভোগের লাইনটা প্রচুরই ছিল, তো ভোগ আর মায়ের পায়ে ঠাকানো ফুল নিয়ে নিয়েছি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এরপর আমাদের অনেকগুলো ব্যাক টু ব্যাক কাজ আছে আর কি, তো সেই কাজগুলো মেটাতে হবে, তার জন্য একটু তাড়াতাড়ি আসি। আর তোমরা কমেন্টে জয় মালিককে ভুলো না। একদম। আর তোমরা যারা যারা আসলে একবার দেখিয়েছিল, সত্যি মানে খুবই সুন্দর। আর মানে মায়ের মুখটা না দেখে পুরো হাসি হাসি একদম পুরো, মা সবসময় হাসছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম। দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য।